নমস্কার বন্ধুরা, চলে এসেছি এক্সেলের আরেকটি ইন্টারেস্টিং ক্লাস নিয়ে এবং আজকের ক্লাসটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তার কারণ হচ্ছে আজকেও তোমাদেরকে একটি ম্যাজিক ট্রিক্স নিয়ে আলোচনা করব। দেখো, আজকের যে ম্যাজিক ট্রিক্সটি হবে সেটা হবে অটো সিরিয়াল নাম্বার। দেখো, তোমরা অনেকেই বলবে যে অটো সিরিয়াল নাম্বার অনেকেই জানো, কিন্তু যারা জানো তারাও দেখো, কারণ আজকে কিন্তু অন্য রকম পদ্ধতিতে দেখাবো। অন্য রকম পদ্ধতি কেন? কারণ এই পদ্ধতিতে ব্যবহার করলে তোমরা অটো সিরিয়ালের আরও অনেক রকম ফিচার্স পেয়ে যাবে। যেমন তোমাদেরকে দেখো, দুটো টেবিল আমি তৈরি করে রেখেছি। দুটো টেবিলের মধ্যে একটা টেবিলে যখন আমি লিস্ট আউট করব, সাপোজ আমি এখানে আবার টাইপ করলাম সুমন এবং এন্টার মারছি, দেখো 8 শো করছে। ঠিক এখানেও যদি আমি এর উপরটাকে কপি করে নিই এবং নিচে গিয়ে পেস্ট করলাম, দেখো সেই কিন্তু 8 আসছে। আবার যদি নিচে পেস্ট করি 9 আসছে, এখানেও কিন্তু তাই আসছে। কিন্তু দুটোর মধ্যে একটা পার্থক্য আছে, যেই পার্থক্যটা নিয়ে তোমাদের আলোচনা করবো এবং দুটোতে কি কি ফর্মুলা ব্যবহার করছি সেটাও দেখাবো। যেমন এখানে মাঝখানে 4 নম্বরে যে সুমন লেখা আছে সেটাকে যদি আমি ডিলিট করে দিই, দেখো তার নিচে সিরিয়াল নাম্বারগুলো সব কিন্তু এরর শো করছে। আবার এখানে যদি আমি 4 নম্বরটাকে ডিলিট করি, দেখো তার নিচ থেকে কিন্তু অটোমেটিক্যালি 4 নম্বরে চলে আসছে। আবার যদি আমি এখানে কিছুটা ছেড়েও টাইপ করি, সাপোজ এখানে ছেড়ে টাইপ করলাম সুমন এবং এন্টার মারলাম, দেখো এখানে 8 আছে, এখানে 9 চলে এসছে। সেখানে যদি আমি এখানে কিছুটা ছেড়ে করি তাহলে কি দেখতে পাবে, এখানেও এরর শো করবে। দেখো আমি যদি এখানে সুমন টাইপ করে এন্টার মারি, এখানেও এরর শো করছে। অর্থাৎ এখানে তোমাকে একটাও লাইন ছাড়া যাবে না, অর্থাৎ এখানেও কিছু একটা টাইপ করতে হবে এবং এন্টার মারলে তবেই কিন্তু সিরিয়াল নাম্বার ঠিক হবে। আবার এখানে যে গ্যাপটাও থাকা যাবে না। এইটাই হচ্ছে দুটোর মধ্যে পার্থক্য। তো চলো দুটো অটো সিরিয়ালটাই আমি দেখাবো। আর নর্মালি আমরা জানি কিভাবে নর্মাল পদ্ধতি অর্থাৎ ম্যানুয়ালি পদ্ধতিতে কিভাবে সিরিয়াল নাম্বার করতে হয়, সেটা প্রত্যেকেই জানো। যদি না জানো সেটা একবার দেখিয়ে দিচ্ছি। জাস্ট ড্র্যাগ করতে হবে, 1 টাইপ করবে, 2 টাইপ করবে, তারপরে দুটোকে সিলেক্ট করে জাস্ট ড্র্যাগ করলে কিন্তু নিচে আমরা ম্যানুয়ালি এটা কিন্তু সিরিয়াল নাম্বার করতে পারি। এটা দেখালাম না, এটা প্রত্যেকেই জানো আশা করছি। তো এটাকে ডিলিট করে দিলাম। তো চলো এবারে মূল টপিকে চলে যাই, প্র্যাকটিক্যালটা শুরু করি। প্র্যাকটিক্যাল জানি এগুলোকে আপাতত ডিলিট করে দিচ্ছি, কারণ এগুলোতে সমস্ত জায়গায় ফর্মুলা দেওয়া আছে। ডিলিট করে দিলাম, এটাকেও আমি ডিলিট করে দিলাম, কারণ তোমাদেরকে তো আমাকে ফর্মুলাটা দেখাতে হবে, তাই না? তো চলো প্রথম আমি সিরিয়াল নাম্বারটা দেখাই, যেটা এরর শো করে। অর্থাৎ পুরোপুরি তুমি যদি টাইপ করতে থাকো তবেই সিরিয়াল নাম্বার শো করবে, নাহলে মাঝখানে কোনো ডেটা ডিলিট হয়ে গেলে কিন্তু এরর শো করবে। এটা আমি কিভাবে করবো এটা প্রথমে দেখি। প্রথমে এর জন্য সিরিয়াল নাম্বারে আমি প্রথম যে সিরিয়াল নাম্বারে 1 টাইপ করব এবং এন্টার মেরে নিচে চলে আসবে। এরপরে দ্বিতীয়টাতে আমাকে ফর্মুলা অ্যাড করতে হবে। ফর্মুলা কি অ্যাড করবো, একটু জুম করে দিই, দিলে সুবিধা হবে আশা করছি তোমাদের। এটাকে একটু বড় করে দিই। এইবারে প্রথমেরটায় 1 টাইপ করে দ্বিতীয়টায় জাস্ট ইকুয়াল দেবো। ইকুয়াল দেওয়ার পরে ইফ ফর্মুলাকে কল করবো। দেখো দুটোর ক্ষেত্রে আমাদের কিন্তু ইফ ফর্মুলা ব্যবহার করতে হবে, তবে দুটো দু রকম পদ্ধতিতে। সাধারণত ইফ কন্ডিশন যখন আমরা ব্যবহার করি প্রথমে আমাদেরকে লজিক দিতে হয়। দেখতে পাচ্ছ এখানে, যদি আমি জুম করে তোমাদেরকে দেখাই, ইফ কন্ডিশনের কাজই হচ্ছে প্রথমে লজিক, তারপরে ট্রু ভ্যালু দিতে হবে, তারপর ফলস ভ্যালু দিতে হবে। মানে এই লজিক যদি ঠিক হয় তাহলে ট্রু ভ্যালু শো করবে, আর যদি ফলস হয় তাহলে ফলস ভ্যালু শো করবে। এটা প্রত্যেকেই জানো, যারা জানো না বলে দিলাম। ওকে, প্রথম লজিক দেবো ইচ ব্ল্যাঙ্ক, আর একটা ফর্মুলা দেবো ইচ ব্ল্যাঙ্ক, অলরেডি চলে এসে তারপর ক্লিক করে দিলাম এবং ব্র্যাকেট শুরু করলাম। এবং ইচ ব্ল্যাঙ্কের কাজ হচ্ছে ব্ল্যাঙ্কটাকে নেওয়া। অর্থাৎ আমি যদি এইখানে নেমের ঘর কোনটাকে ব্ল্যাঙ্ক হবে, যদি এই নেমের ঘরটা যদি ব্ল্যাঙ্ক হয়, ফর্মুলার ভেতরে আমি কন্ডিশন দিলাম ইচ ব্ল্যাঙ্ক এই সেলটা, অর্থাৎ এই সেলটা যদি ব্ল্যাঙ্ক হয় তাহলে ব্র্যাকেট শেষ করলাম। তাহলে আমি কি করব, কমা দিয়ে ট্রু ভ্যালুর ভেতরে ব্ল্যাঙ্ক শো করাবো। অর্থাৎ এখানে যদি কিচ্ছু না থাকে এখানে ব্ল্যাঙ্ক শো করবে। ওকে, তাহলে ডবল কোটেশন শুরু এবং শেষ করলাম। আর যদি কিছু থাকে, যদি কিছু টাইপ করি তাহলে কমা দিয়ে, আর ফলস ভ্যালুতে কি দেবো, ওপরের যে সিরিয়াল নাম্বারটি আছে সেই সেলটাকে সিলেক্ট করে +1 করে দেবো। অর্থাৎ এর সঙ্গে 1 করে যোগ হতে থাকবে। অর্থাৎ আমি তোমাদেরকে আরেকবার বুঝিয়ে দিচ্ছি। প্রথমে ইফ কি করছে, কন্ডিশন দিচ্ছে ইচ ব্ল্যাঙ্ক। ইচ ব্ল্যাঙ্কের কাজ কি, এই ইচ ব্ল্যাঙ্কের ভেতরে আমি কি দিয়েছি H4, অর্থাৎ এই H4 এর ঘরটা যদি ব্ল্যাঙ্ক হয় তাহলে আমাকে ব্ল্যাঙ্ক শো করবে। মানে এখানে যদি কিছু না থাকে এখানে কিছু শো করবে না। আর যদি কিছু থাকে, মানে এটা যদি ফলস হয় তাহলে কি করব, G3, অর্থাৎ G3 ঘরে 1 আছে, তার সঙ্গে 1 করে যোগ করে দেবো এবং ব্র্যাকেট শেষ করে আমি এন্টার মারবো। এরপরে আমি নিচে ড্র্যাগ করে দেবো। জাস্ট আমি পুরোপুরি যতদূর সিরিয়াল নাম্বার নিতেছি যে ড্র্যাগ করে দেবো। এইবার দেখো এখানে আমি কিছু টাইপ করলাম, সাপোজ, আবার নিচে এসে যদি আমি টাইপ করি এবং দেখো অটোমেটিক প্রসেসে কিন্তু আমার চলে আসছে। ওকে, এটা অনেকে হয়তো জানতে পারো, যদি না জানো তাহলে শিখে গেলে। কিন্তু এখানে একটা সমস্যা আছে, আমি যদি মাঝখানের কোনো ডেটা ডিলিট করে দিই তারপরেরগুলো কিন্তু এরর হবে, যেটা তোমাদেরকে থিওরিতে বোঝাচ্ছিলাম। তাহলে এটা তোমরা ইউজ করতে পারো, তবে এটা প্রফেশনালি নয়। যেটা মূল সেটা হচ্ছে
এইখানে যে এই টেবিল আমি তৈরি করে দেখাবো ফার্স্ট টেবিলে, সেটাই তোমাদেরকে ব্যবহার করার জন্য সাজেস্ট করব। এইটা কিভাবে করব, যেখানে আমি কিন্তু মাঝখানে ডিলিট করলেও তারপরের কিন্তু সিরিয়াল নাম্বার অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে এবং সঠিকভাবে চলে আসবে। এটা কি করে করব, এর জন্য কি করব, এখানেও আমি ইফ কন্ডিশন ইউজ করব। তো আমি একটু আরেকটু জুম করে দিই এবং এখানে দিয়ে দিলাম ইকুয়াল দেওয়ার পরে ইফ ফর্মুলাকে কল করলাম এবং ব্র্যাকেট শুরু করলাম। ব্র্যাকেট শুরু করার পরে প্রথমে কি করব, C3 অর্থাৎ এই যে সেলটাকে সিলেক্ট করব, এই সেলটাকে আমি কি করব, গ্রেটার দেন 0 করে দেবো, অর্থাৎ 0 থেকে যদি বেশি হয়, মানে এখানে 0 অর্থাৎ কথাটাই অর্থ হচ্ছে ব্ল্যাঙ্ক হিসেবে শো করাচ্ছি, মানে এখানে কিছু থাকা মানে কিন্তু 0-র ওপরে চলে যাচ্ছে, আর যদি কিছু না থাকে তাহলে 0-র নিচে এই হিসেবে শো করাচ্ছি। যদি 0 হয় তাহলে কি করব, কমা দিয়ে ডবল কোটেশনের ভেতরে 1কে শো করাবো, মানে ট্রু ভ্যালুতে 1 দেবো। ওকে, এবং ডবল কোটেশন শেষ করব, আবার কমা দিয়ে যদি কিছু না, মানে অর্থাৎ এখানে যদি আমার ফলস হয়, অর্থাৎ 0-র নিচের কথার অর্থ এখানে বোঝাচ্ছি ব্ল্যাঙ্ক, যদি হয় তাহলে কিন্তু এখানে ব্ল্যাঙ্ক শো করাবো। ব্ল্যাঙ্ক শো করানোর জন্য ডবল কোটেশন শুরু এবং শেষ করলাম, ব্র্যাকেট শেষ করলাম, এন্টার মারলাম। তাহলে বলবে এখানে কি শেষ, না, এরপরে আবার নিচে আর একটা ফর্মুলা ইউজ করতে হবে। আর একটা কি ফর্মুলা, আবার আমাকে ইফ কন্ডিশন ব্যবহার করতে হবে। তার জন্য নিচের সেলে এসে আবার ইকুয়াল দিয়ে ইফ, কারণ এটা তো তোমার একটু স্ট্যান্ডার্ড হবে না, তার জন্য একটু পরিশ্রম করতে হবে তোমাদেরকে। তার জন্য ইফ ফর্মুলাকে কল করে আবার ব্র্যাকেট শুরু করলাম, সেমভাবে এরপরে নিয়ে নেবো C4 এর সেল, অর্থাৎ তার নিচের সেলটাকে নিয়ে নেবো এবং সেমভাবে গ্রেটার দেন 0 করে দেবো। এবং করে দেওয়ার পরে এখানে কমা দিয়ে আরেকটা ফর্মুলা ইউজ করতে হবে, সেটা হচ্ছে ম্যাক্স ফর্মুলা। এবং ব্র্যাকেট শুরু করে ম্যাক্স ফর্মুলার ভেতরে প্রথম যে সিরিয়াল নাম্বারটা আমি যেখানে ফর্মুলা ইউজ করেছিলাম সেই সেলটাকে সিলেক্ট করব এবং আমি কোলন দেবো। কোলন দেওয়ার জন্য শিফট টিপে কোলনটাকে প্রেস করব, দেখো কোলন প্রেস করার সঙ্গে সঙ্গে আর একবার B3 নিয়ে নিয়েছে অটোমেটিক্যালি, অর্থাৎ এটাই হবে আমার B3:B3, মানে এই রেঞ্জ থেকে এই রেঞ্জ। এবং প্রথম যে B3টা আছে সিলেক্ট হয়ে আছে তাকে আমি লক করে দেবো, যাতে ড্র্যাগ করার পরে ওটা যেন ফিক্সড থাকে। তার জন্য কি করব, এই B3 যে প্রথম যে লেখা আছে তার উপরে কার্সারটাকে ক্লিক করব। ওকে, এইভাবে ক্লিক করে দেবো, ব্লিঙ্ক হচ্ছে কিন্তু B আর 3 প্রথম যে আছে B3টা তার মাঝখানে। ওকে, তারপর কিবোর্ড থেকে F4 প্রেস করে ওটাকে লক করে দেবো এবং পরের যে B3টা দেখো সেটা কিন্তু লক হয়নি, কারণ এটা আমার ড্র্যাগ করার সঙ্গে সঙ্গে পরিবর্তনের প্রয়োজন, তার জন্য এটাকে লক করে নিই এবং ব্র্যাকেট শেষ করব। এরপরে আমি কি করব, এখানে দিয়ে দিব +1, অর্থাৎ এখানে আমি চাইছি প্রথম কন্ডিশন কিন্তু C4 > 0 এবং এই কন্ডিশন যদি ট্রু হয় তাহলে কি হবে, ম্যাক্স ফর্মুলাকে কল করে 1 করে যোগ করতে থাকবো। আর যদি ফলস হয় সেক্ষেত্রে কি করব, ফলস হলে কি করব, কমা দিয়ে ব্ল্যাঙ্ক শো করিয়ে দেবো এবং ব্র্যাকেট শেষ করব। এখানেই আমার কিন্তু ফর্মুলা ক্লোজ। এইবারে আমি এন্টার মারলাম। এরপরে জাস্ট এই দ্বিতীয় যেখানে ফর্মুলাটি, দ্বিতীয় সিরিয়াল নাম্বারে যে ফর্মুলাটি ইউজ করেছি সেই সেলটাকে সিলেক্ট করে সেটাকেই শুধু ড্র্যাগ করে নিচের দিকে টেনে দেবো। এরপরে এখানে ম্যাজিক দেখো, এখানে যদি আমি কিছু টাইপ করি, আমার নামটাই টাইপ করছি, এন্টার মারছি, আসছে অটোমেটিক। আবার যদি আমি টাইপ করি আসছে, আমি অন্য কিছু নামও টাইপ করতে পারি, যেমন রাজু বলে টাইপ করলাম এবং এন্টার মারলাম, যাই নাম টাইপ করো সবই আসছে, দেখতে পাচ্ছ। কিন্তু আচ্ছা, এখানে একটা সমস্যা হচ্ছে যে ডবল বার 1 চলে এসছে। তার কারণ হচ্ছে এখানে আমার ফর্মুলা লেখাতে আমি 1কে ডবল কোটেশনের ভিতর দিয়ে দিয়েছি, কারণ 1 তো টেক্সট নয়, আমরা সাধারণত টেক্সটকে ডবল কোটেশনের ভিতরে দিই। তাহলে 1-এর আগে ডবল কোটেশনগুলোকে তুলে এন্টার মারলাম। এবারে দেখো ঠিকঠাকভাবে কিন্তু সিরিয়াল নাম্বার চলে এসছে। এবারে আমি যখনই কোনো কিছু টাইপ করব, সাপোজ এখানে একটা লাইন ছেড়েও যদি আমি টাইপ করি এবং এন্টার মারি, দেখো এখানে ব্ল্যাঙ্ক থাকলেও কিন্তু এখান থেকে সিরিয়াল নাম্বার নিচ্ছে। আবার যদি দূরে গিয়েও আমি কোনো কিছু টাইপ করি এবং এন্টার মারি, দেখো দূরেও কিন্তু 6-এর পরে এখানে 7, এতগুলো ব্ল্যাঙ্ক থাকলো। আবার যদি মাঝখানে কিছু টাইপ করে দেই তাহলে কিন্তু এখানে 7 হয়ে যাচ্ছে, এখানে অটোমেটিকলি 8 চেঞ্জ হয়ে যাচ্ছে। এই প্রসেসের মাধ্যমে কিন্তু আমরা একটা স্মার্ট সিরিয়াল নাম্বার তৈরি করতে পারবো। তো আশা করছি আজকের ক্লাস থেকে তোমরা স্মার্ট একটি ক্লাস শিখতে পেরেছো। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং যারা সাবস্ক্রাইব করে রেখেছো অসংখ্য ধন্যবাদ, সাপোর্ট করো। বাই।